তার প্রতিজ্ঞা ছিল, এদেশে আমি হয়েছি, এদেশে আমি মরতে চাই, এদেশের মানুষকে নিয়েই আমি এই দেশে থাকবো। দর্শক, আমরা এখন আছি কুমিল্লা মুরাদনগর উপজেলার গুড়াশাল গ্রামের এক চায়ের দোকানে। আজকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে তাদের প্রতিক্রিয়াটা কি আমরা তাদের কাছ থেকে জানবো। আজ সকালে যখন বেগম জিয়ার মৃত্যুর খবরটি শুনলাম, অঝরে চোখের পানি ঝরছিল। কাঁদতে কাঁদতে কিছু বলার ভাষা পাই নাই। সারাদিন এই বেগম জিয়ার মৃত্যুর কথা শুনে চোখের পানি সারাক্ষণই আসছিল। তো আল্লাহ পাক যেন বেগম জিয়া এদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের যে মাতা, তিনি যে কাজ করেছেন, এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের তিনি অভিভাবক ছিলেন, অভিভাবকত্ব দায়িত্ব পালন করেছেন। এই দুর্দিনে যখন সকলে পথভ্রষ্ট হয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তার শক্ত হাতে এই দেশের সকল গণতান্ত্রিক দলগুলোকে একসাথে করে এই আন্দোলন সংগ্রামে নেমেছেন। ঘুম থেকে উঠে শুনলাম আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। আসলে এই কথা শোনার পরে বাসা হারিয়ে ফেলেছি, কী বলবো। আসলে আজকে যখনই ম্যাডামের মৃত্যুর খবর শুনেছেন, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, পাঁচবারের সাবেক এমপি, হুইপ, বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান, উনি আমাদেরকে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন আমাদের নির্বাচনী কার্যক্রম সব কিছু বন্ধ করে দিয়ে ম্যাডাম খালেদা জিয়ার জন্য প্রত্যেক মসজিদে দোয়া ও মিলাদ আয়োজন করার জন্য। কাল থেকে যখন আমরা বেগম জিয়ার মৃত্যুর খবরটি প্রচারিত হয় এবং আমরা শুনতে পাই, তখন আসলে একজন পরিবারের সদস্য যখন হারাই, আমরা যেভাবে মানসিকভাবে ভেঙে পড়ি, কষ্ট পাই। আজকে বাংলাদেশের শুধু বিএনপির নয়, প্রতিটি দলের সে ছিল এই দেশের এই বর্তমান ক্রান্তিকালের একজন অভিভাবক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আততায়ের গুলিতে শহীদ হয়েছিলেন, তখন আমরা ছাত্র, তখনও এই দেশের মানুষ অনেকে কান্না করেছেন। তার প্রতি ভালোবাসা ছিল, তার দেশপ্রেমের প্রতি দেশের মানুষ মুগ্ধ ছিল। ঠিক তদুপরি এই 17 বছর স্বৈর শাসনের সময়ও তার যে অবিচল পাহাড়ের মতো যেতে তার বিশ্বাস, এদেশের মানুষকে ফেলে সে কোথাও যায় নাই। তার প্রতিজ্ঞা ছিল, এদেশে আমি হয়েছি, এদেশে আমি মরতে চাই, এদেশের মানুষকে নিয়েই আমি এই দেশে থাকবো। কিন্তু আজকে এমন একটা সামনে নির্বাচন, তিনি 3টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, কিন্তু আসলে আল্লাহর সবই নিয়তি। উনি আজকে নিয়তি আল্লাহর ডাকে উনি সাড়া দিয়ে চলে গেছেন। এটাকে তো মৃত্যু বলা যায় না, উনি তো অমর হয়ে থাকবে যুগের পর যুগ। তার মৃত্যুতে আমরা অবশ্যই শোকাহত, ভাষা নাই বলার। আমি করুণাময় আল্লাহর কাছে দোয়া করি, উনি যেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং আমাদের দেশে যাতে শান্তি ফিরে আসে। আজ বাংলাদেশ শোকাহত, বাংলাদেশ নিস্তব্ধ, বাংলাদেশ স্তব্ধ। আমরা এক মহান নেত্রীকে হারিয়েছি। যে নেত্রীকে আমরা হারিয়েছি, এই নেত্রীকে আমরা আর কখনো পাবো না। আমাদের এই নেত্রী আপসী নেত্রী ছিলেন, গণতন্ত্রের মা ছিলেন। মালয়েশিয়ার প্রাক্তন প্রাইম মিনিস্টার বলেছিলেন, বেগম খালেদা জিয়া দ্বিতীয় নেলসন ম্যান্ডেলা। আমাদের বেগম খালেদা জিয়া ছিলেন দ্বিতীয় নেলসন ম্যান্ডেলা। আমরা দোয়া করি ওনার জন্য। উনি যে সবার হৃদয়ে ছিলেন, আমার বয়স্ক আম্মা শূন্য বলে যে ওনাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি। যাক, উনি হয়তো এতদিনে হায়াত নিয়ে আসছিলেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করি। উনি পুরা গ্রাম অঞ্চল, সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে যে আছে। সাধারণ মহিলারা লেখাপড়া জানে না, এইসব মহিলাও ওনার হৃদয়ে। আজকে আমাদের গোটা বাংলাদেশের জন্য এক জাতির শোকের দিন। এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি। এই যে বিগত শাসনামলে এরশাদ যে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিল, গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াইয়ের জন্য
তার জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এবং এই ফেসিবাদের দুঃশাসনের সময় তিনি কখনো আপোষ করেনি। তিনি আমাদের আপোষহীন নেত্রী এবং তার শাসনকাল ছিল এক গৌরবময়। তিনি নারী শিক্ষার অগ্রগতির জন্য যথেষ্ট অবদান রেখেছেন এই দেশে। তারপর হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন করেছেন তার শাসনকালে। এছাড়াও তিনি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো মুসলিম বিশ্বের সাথে ভালো সম্পর্ক করার জন্য তিনি খুব জোরদার দিয়েছিলেন। আসলে আমাদের এই ক্রান্তি লগ্নে এই নেত্রীকে আমাদের খুব দরকার ছিল। তারপরও আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। আমরা দোয়া করি তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। যখন সকালবেলা ঘুম থেকে জেগে মোবাইলটা হাতে নিলাম, নিউজটা দেখার পরে আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি। এই জন্য আমার জীবনদশায় এখনও আমি ভোট দিতে পারি নাই, ভোটের অধিকারই ছিল না। তবুও আমি একজন প্রবাসী, আমি লক্ষ্য করে দেখেছি উনি ওনার জীবনদশায় বাংলাদেশ জনগণের জন্য, দেশ ও দেশের কল্যাণে যে আপোষহীন ভূমিকা পালন করেছেন, আমার মনে হয় বাংলাদেশে অদ্বিতীয় বেগম জিয়ার মতো নারী তৈরি হয় কিনা, আমার জীবনদশা দেখে যেতে পারি কিনা আল্লাহ ভালো ভালো জানেন। বাস আজ উনি মৃত্যুবরণ করেছেন, আমি মর্মাহত এবং তারই পাশাপাশি প্রত্যাশা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান তার মায়ের যে আপোষহীন ভূমিকা তিনি অব্যাহত রাখবেন, দেশ ও দেশের কল্যাণে তিনি কাজ করবেন, সেই প্রত্যাশা রাখছি। ফখরুল ইসলাম, কুমিল্লা মুরাদনগর।